হ্যালো স্টুডেন্টস, গণিত প্রকাশ নবম শ্রেণী প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস, আজ দ্বাদশ পাঠ। 6 নম্বর অঙ্কটা আগের দিন আমরা করেছি। √5, √6, √7 এ পর্যন্ত করেছি। এবারে -√6, -√8 এবং -√11 এটা কিভাবে সংখ্যা রেখায় আমরা স্থাপন করব। যারা আজকের ক্লাসে নতুন জয়েন করেছো তারা আমার আগের ক্লাসগুলো তোমরা লক্ষ্য রাখবে এবং ক্লাসগুলো পারলে একবার পড়ে নিও, একবার দেখে নিও। যদি আমার ক্লাস ভালো লাগে এবং তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই এই ক্লাসটা ফলো করবে, সাবস্ক্রাইব করবে আর লাইক দিতে ভুলবে না। এই ক্লাসগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে পরপর অনুসরণ করো তাহলে তোমাদের অঙ্ক শেখার ক্ষেত্রে কোনো ভীতি, ভয়, অনিচ্ছা এগুলো একদম থাকবে না। তোমাদের অঙ্ক করার আগ্রহ বেড়ে যাবে। আজ তাহলে শুরু করি। একটা সরলরেখা টানলাম, দেখতে পাচ্ছ? এই সরলরেখা মাঝখানে আমরা একটা বিন্দু নেব, যে বিন্দুটার নাম দেব ও, আর এই বিন্দুটার মান হবে 0। দেখো এখানে ঠিক মাঝখানে আমরা বিন্দুটা পয়েন্ট আউট করেছি, দেখে নাও। হ্যাঁ, এই বিন্দুটার নাম দিয়েছি ও। দেখো আমরা ও বিন্দু নাম দিয়েছি। এবারে প্রত্যেকটা 1 ইউনিট করে বাঁ দিকে আর 1 ইউনিট করে ডান দিকে, প্রত্যেকটা ইউনিট, যেমন 7-এর পয়েন্টে 0 বা ও, বাঁ দিকটায় 6, প্রত্যেকের মাথায় এগুলো এবারে আমরা নাম সংখ্যা লিখে দেবো। ঠিক আছে? দেখো মাঝেরটা 0, মান 0, বাঁ দিকে -1, -2, -3, অর্থাৎ বাঁ দিকটা সবসময় মাইনাস, ঋণাত্মক সংখ্যা বসবে। প্রত্যেকটা দেখো মান 1 ইউনিট করে। ঠিক আছে? তারপর দেখো ডান দিকে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে টেনে নিলাম আগে থেকে। এরপরে আমরা কি করব, ও থেকে আমরা 2 ইউনিট নেব। 2 ইউনিট ও থেকে 2 ইউনিট মানে এই যে এইখানটায় আমরা এ নেব। হ্যাঁ, বুঝে গেল? এটা এ নিলাম, তাহলে এইটা হচ্ছে ও, 0 মানে ও, এটা ও নাম, আর এটা 0 মান। এবারে ও থেকে আমরা এ পর্যন্ত 2 ইউনিট নিলাম, বোঝা গেল? এইবারে এর ওপরে আমরা একটা লম্ব টানব। এটা কিন্তু 1 ইউনিট নেব। ঠিক আছে? 1 ইউনিট নেব মেপে। এবার দেখো কীভাবে করছি। দেখো ভালো করে লক্ষ্য করো, 1 ইউনিট নিয়েছি। খুব ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। 1 ইউনিট নিয়েছি এবং সেই পয়েন্টটার নাম দিয়েছি বি। তাহলে আমরা এ বি, এটা লম্ব কী করে করব? চাঁদার সাহায্যে করতে পারো। ঠিক আছে? আর কাঁটা কম্পাসের সাহায্যেও করতে পারো, কিন্তু চাঁদার সাহায্যে করে নেওয়াই ভালো। দেখো অভিযোগ করলাম, তাহলে ও এ বি এটা একটা সমকোণী ত্রিভুজ হলো তো।
এই যে 90 ডিগ্রি রেখেছি, এটা সমকোণী ত্রিভুজ হলো কি না। এবারে দেখো বোঝার ব্যাপার যে সমকোণী ত্রিভুজের সূত্র পিথাগোরাসের সূত্র। তাহলে পিথাগোরাসের সূত্র কি বলেছে? অতিভুজ স্কোয়ার। এখানে অতিভুজকে যে 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ ওবি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার। এখানে লম্বকে অবশ্যই এবি, তাহলে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি এখানে কে? ও এ। বোঝা গেল? তাহলে আমরা এটা লিখি। তাহলে সমকোণী ত্রিভুজ ও এ বি, এখানে দেখো ও ও এ বি, এই সমকোণী ত্রিভুজের কি না পিথাগোরাসের সূত্র অনুযায়ী, এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী হবে? অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ এখানে ও বি, ভূমি স্কোয়ার মানে ও এ, আর লম্ব হচ্ছে এ বি। দেখো বুঝতে পেরেছি কিনা বলো। এবার আমরা মান লিখব। কি লিখব? দেখো ও বির মান কত জানি না, ও ও এর মান কত কত এখানে 1 2, তাহলে 2 ইউনিট। তাহলে এখানে 2 লিখব, 2 এর স্কোয়ার। আর এ বির মান কত? এখানে 1 ইউনিট নিয়েছি, তোমাদের সামনে নিলাম। তাহলে ও বি স্কোয়ার মানে জানি না, তাহলে ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান 4 প্লাস 1 সমান 5। তাহলে ও বি সমান কত হবে? √5। তাহলে এখানে √5, ও বির মান হলো √5। বুঝে গেল? এবারে আমরা কি করব? ও বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্তচাপ আঁকবো। মানে যদি আমি পুরো বৃত্তটাই আঁকি, না এঁকে যদি এইটুকু বৃত্ত আঁকি, তাহলে কোন পয়েন্টে সরলরেখাকে ছেদ করছে সেটা আমরা দেখব। দেখো আমরা কী করে করি, দেখে নাও। ও বিন্দুতে কাঁটা দিয়েছি আর বি বিন্দুতে আমরা রুলটা রেখেছি। তাহলে এবারে আমরা টানব। তাহলে এই বিন্দুতে ছেদ করলো। তাহলে এই বিন্দুটার নাম আমি কি দেব? এই বিন্দুটার নাম দেবো ধরো পি। বোঝা গেল? তাহলে এরপরে দেখো, এরপরে আমরা কি লিখব না, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এটা বুঝে নাও, তাহলে ও বির মান আর ও পির মান তো একই হবেই। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, এটা তোমরা না লিখলেও হবে, তোমাদের বোঝার জন্য বলছি আমি। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ ও বি সমান √5 সমান ওপি। বোঝা গেল? ভালো করে দেখে নাও, কিন্তু ভালো করে দেখে নাও, কোনো অসুবিধা হলে বলবে। আমি আবার বলছি, দেখো ও বিন্দুকে কেন্দ্র করে আমরা ও বি যার মান বেরোলো √5, সেই ও বি ব্যাসার্ধ নিয়ে আমরা একটা অর্ধবৃত্তচাপ আঁকলাম, যে বৃত্তটা পি বিন্দুতে ছেদ করল। এই সরলরেখাকে পি বিন্দুতে ছেদ করল। ঠিক আছে? তারপরে নেক্সট, এটা √5 এর মান হয়ে গেল এবং সংখ্যা
রেখায় আমরা প্রকাশ করতে পারলাম। এবারে আমরা √6, আমরা এগুলো করে দিয়েছি আগে, কিন্তু ছবি আঁকাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। √6 আগে বুঝিয়ে দিয়েছি এবং করে দিয়েছি। আজকে কি করে ছবি এঁকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব সেইটা দেখাচ্ছি। তাহলে √6, এবারে দেখো বি এর ওপর 90 ডিগ্রি একটা টেনে এবং 1 ইউনিট সি পর্যন্ত বাড়ালাম। দেখো বি বিন্দুতে লম্বটা হলাম আবার 90 ডিগ্রি, চাঁদার সাহায্যে তোমরা এটা মেপে নেবে। এবারে সি, তাহলে সি ও বি সি সমান এখানে 1 নিলাম, হ্যাঁ 1 ইউনিট। তাহলে আমরা এখানে কি কি জানি? ও বি এর মান জানি √5 বেরিয়েছে, আবার বি সি এর মান জানি 1 বেরিয়েছে, তাই তো? তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে ও সি এর মান কী পাবো? ওই একই ফর্মুলায় কিন্তু পাবো। তাহলে আমি এটা করছি, তোমরা দেখো। তাহলে ওই একইভাবে সমকোণী ত্রিভুজ ও বি সি, এই যে ও বি সি, দেখো ও বি সি, তাহলে ও বি সি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ ও সি, লম্ব বিসি, বুঝে নাও, আর ভূমি হচ্ছে ও বি। তাহলে কী দাঁড়ালো? তাহলে এ ও সি স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইজিক্যাল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবারে অতিভুজের মান তোমরা আগেই পেয়ে গেছি, ও বি এর মান আগে বের করলাম না, √5, এই তো ও বির মান √5 পেয়ে গেছি। তাহলে ও বির মান বসিয়ে দিলাম, √5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। √5 স্কোয়ার মানে তো 5, আর 1 স্কোয়ার মানে 1, তার মানে 6 হলো। তাহলে ওসির মান কত হবে? যদি বাঁ দিকে স্কোয়ার থাকে, ডান দিকে যদি আমরা সমান চিহ্নের ডান দিকে যাই তাহলে সেটা রুট হয়ে যায়, অর্থাৎ √6 হয়ে গেল। এগুলো বুঝে নাও, হ্যাঁ। তাহলে ওসির মান আমরা √6 পেয়ে গেলাম। তাহলে বলো তো এবারে আবার কি করব? হ্যাঁ, ও বিন্দুতে আবার কাঁটা বসাবো, ওসি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকব। দেখো কি করে করি, তোমরা পারবে, নিশ্চয়ই পারবে। দেখো কাঁটা ওতে বসিয়েছি আর সিতে রুল বসিয়েছি। এবারে আমরা আস্তে করে টানছি, বুঝা গেল? তাহলে এই বিন্দুটার নাম দিলাম কিউ। খুব সহজ, চেষ্টা করলে তোমরাও পারবে। তাহলে ওসি ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপটা আঁকলাম সেই বৃত্তচাপটা কিউ বিন্দুতে ছেদ করলো। এই যে কিউ বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুটা কিউ, ঠিক আছে? এটা কিউ বিন্দু। দেখো বুঝে নাও ভালো করে। তাহলে এই যে ও কিউ এটার মান আর ও সি এটার মান কি এক হবে? হলে কেন হবে বলো তো? যদি হয় তাহলে কেন হবে? ঠিক, একই বৃত্তের ব্যাসার্ধ, এইটা মনে রাখবে। বেশ, এবার লিখি আমরা। দেখো সঙ্গে সঙ্গে আমরা লিখে নিলাম, কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ ওসি, ওসিকে কেন্দ্র করে আমরা বৃত্তচাপ এঁকেছি, যেই বৃত্তচাপটা কিউ বিন্দুতে ছেদ করলো সরলরেখাকে। তাহলে কিউ ওসি সমান √6, এটা আগেই পেয়ে গেছি, ওসি সমান √6 আর সমান ও কিউ, এই যে কিউ বিন্দুতে ছেদ করলো। তাহলে কিউ বিন্দুটা হলো √6 আর পি বিন্দুটা হলো √5, বোঝা গেল?
বুঝতে না পারলে আবার বলবে। তোমরা বোঝো ভালো করে, নিজেরাই নিজে করতে পারবে, তবেই কিন্তু আমার সফলতা। এবার নেক্সট দেখো, স্কেলের সাহায্যে 1 ইউনিট নিয়েছি কি না, তো 1 ইউনিট সিকে ডি পর্যন্ত বাড়ালাম এবং সি অবশ্যই এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলো, তাহলে এখানে আবার কি হলো না ও সি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। এরপরে কথাটা কি বলবো বলো তো? হ্যাঁ, পিথাগোরাসের সূত্র অনুযায়ী ওডি স্কোয়ার, আগে ওডি যোগ করবো আমরা, ওডি স্কোয়ার ইজ ইকাল টু ওসি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, বাস ডিসি সিডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, এটা আমরা লিখবো। নিয়ে ওডির মান দেখি কত বেরোয়, বুঝতে পেরেছো? তাহলে করি। তাহলে দেখো, আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব, ওডিটা যোগ করতে হবে, ওডিটা যোগ করতে হবে, ওডিটা যোগ করলাম। তো ওডিটা যোগ করলাম, তাহলে ওডি ওসিডি, ওসিডি লিখেছি, ওসিডি পিথাগোরাসের সূত্র অনুযায়ী ওডি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। তাহলে এখানে সিডি মানে কত? সিডি মানে 1 ধরেই করা হয়েছে, আর ওসি সমান √6, তাহলে 1 স্কোয়ার প্লাস √6 স্কোয়ার, √6 স্কোয়ার মানে 6 হয়, মানে রুট আর স্কোয়ারটা অমিট হয়ে বা কেটে গিয়ে 6 হলো, মানে রুটের স্কোয়ার করলে শুধু সংখ্যাটা, তাহলে 1 + 6 = 7, তাহলে ওডি সমান √7। এরপরে কী করবো বলো তো? হ্যাঁ, আবার আমরা ও বিন্দুতে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবো, বুঝতে পেরেছ? আঁকি। দেখো, আমরা ও বিন্দুকে কাঁটা বসিয়ে ওডি ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকছি। বৃত্তচাপে দেখো, ভালো করে লক্ষ্য করো কোথায় আসছে, যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটার কি নাম দেবো বলো? এই বিন্দুটা কি নাম দেবো? পি কিউ, আর নাম দেবো। তাহলে তাহলে কী দাঁড়ালো? ও বিন্দুকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকলাম, যে বৃত্তটা ছেদ করলো সংখ্যাকে, রেখাকে, সরলরেখাকে, সেটার নাম দিলাম আর। তাহলে এখন বলো তো, ওডির মান তো আগে কত বেরিয়েছে? √7 বেরোলো, বেরিয়েছে তো √7, এই যে √7 বেরিয়েছে ওডির মান। তাহলে √7 বেরিয়েছে। এরপরে আমরা ওডির মান যদি √7 হয় আর একই বৃত্তের ব্যাসার্ধ নিয়ে যদি আমরা বৃত্তচাপ আঁকি, তাহলে এক্ষেত্রে ও আর এর মান কত হবে? কেউ বলতে পারবে? হ্যাঁ, ঠিক, ও আর এর মান সেই √7ই হবে। তাহলে আর পয়েন্টটা √7, কি আর পয়েন্টটা? √7। তাহলে লিখি আমরা, তারপর আমরা লিখে নিলাম। দেখো, আমরা লিখে নিলাম যে একই বৃত্তের ব্যাসার্ধ ওডি সমান √7 সমান ওআর, এটা আরটা ক্যাপিটাল হবে, ওআর সমান আর বিন্দুটা হচ্ছে √7। দেখো, অঙ্ক কিন্তু খুব বেশি কঠিন নয়, খুব বেশি কিন্তু কঠিন নয়, একটু বুঝে বুঝে যদি তুমি যুক্তি দিয়ে করো। অঙ্ক যুক্তি শেখায়, অঙ্ক যুক্তি শেখায়। তুমি যদি অঙ্ক বুঝতে চাও অবশ্যই বুঝতে পারবে। এর পরের কী দিয়েছে সেইটা হচ্ছে দেখব আমরা। এর পরেরটা দিয়েছে দেখো, √6 মাইনাস √6, এটা 1 সেকেন্ডে বের করব।
তখনই বেরিয়ে যেত, যখনই +√6 করলাম না, তখনই কিন্তু -√6 আমি বের করতে পারতাম। কিন্তু দেখলাম যে তোমরা কতটা বুঝতে পারো। দেখো দেখো যে পয়েন্টে আমরা √6টা পেয়েছি, OC সমান √6, আমি কম্পাস কাঁটা ধরে আছি, দেখো OC √6, বুঝতে পারছো? ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। আমি √6 ধরে আছি কিন্তু, তাহলে যে পয়েন্টে আমরা √6টা পেয়েছি সেই পয়েন্টটা শুধু √6 কোথায় এসছে? পি এর পরে কিউ, পি এর পরে কিউ কিন্তু, কারণ পিটা হচ্ছে √5 আর কিউটা হচ্ছে √6, তাই তো? তাহলে √6টা কিউ। ঠিক আছে, এবারে আমরা এটাকে একেবারে বাঁ দিকে ঘুরিয়ে দেবো, বাঁ দিকে পুরো ঘুরিয়ে দেবো। দেখো ঘুরিয়ে দিলাম, ব্যাস, বুঝলাম। তাহলে ডান দিকে √6 হচ্ছে কিউ, ওইটাকেই যদি বাঁ দিকে ঘুরিয়ে দিই, √6 হবে কি বলো? মাইনাস, মাইনাস হয়ে গেল। অর্থাৎ এখানে লিখব √ড্যাশ লেখে, এর মান কত? এর মান হচ্ছে √-√6 হলো, 1 সেকেন্ডে হয়ে গেল। অর্থাৎ যেদিকে কিউ হলো, এটা কিউ, যেদিকে কিউ হলো +√6, সেইটাই পুরো অর্ধবৃত্ত এঁকে আমরা বাঁ দিকে কিন্তু কিউ ড্যাশ অর্থাৎ √6 বের করে দিলাম। এরপরে আছে √-√8। হ্যাঁ, এইটা একটু দেখার ব্যাপার। দেখো বসালাম, তাহলে আবার স্কেল বসালাম, এবারে 1 ইউনিট নিলাম, তাহলে ডি থেকে 1 ইউনিট নিলে পরে ই বিন্দু পাওয়া গেল। এই ই বিন্দুটা আমরা যোগ করব, ও এর সঙ্গে যোগ করব, ও ই যোগ করব, আর এটা অবশ্যই 90 ডিগ্রি। এটা চাঁদার সাহায্যে আমরা মেপে নেব। তাহলে ই বিন্দুটা এইখানে ও সিকে ব্যাসার্ধ ধরে আবার একটা বৃত্তচাপ আঁকবো, কিন্তু এইখানে এটা দেখার বিষয়, যেহেতু মাইনাস চেয়েছে, তাহলে আমরা এই দিকে টানবো না, বৃত্তচাপটা আমরা উল্টো দিকে টানবো। বোঝা গেল? এই যে দেখো সোজা করে দেখছি, এখানে ই বিন্দুটা যে আছে, যদি +8 বলতো, ই আগে আগে বের করি, আগে ও এর মান বের করি। দেখো √8 বটে কিনা দেখি, আগে লেখাটা দেখে নাও, ভালো করে লেখাটা বুঝে নাও। তাহলে সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ OED আঁকলাম, OD এর মান √7 পেয়ে গেছি, আর ডি এর মান তো 1 ইউনিট, তাহলে ওই এর মান কত হবে? একই ফর্মুলা, একই বৃত্তের সমকোণী ত্রিভুজ ODE, এই যে ODE, দেখো ODE, দেখে না ভালো করে? হ্যাঁ, তাহলে ODE পিথাগোরাসের সূত্র অনুযায়ী OE² মানে অতিভুজ স্কোয়ার সমান OD², OD² মানে ভূমি। তাহলে একবার ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার লিখতে পারি, বা লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার লিখতে পারি, ওটা কোনো অসুবিধা নাই। তাহলে √7² + 1², তাহলে √7² মানে 7 + 1 সমান 7, 1, 8 হয়। তাহলে ওই সমান কত? √8।
স্কোয়ারটা ডান দিকে গেলে রুট হয়ে যায়, এটা মনে রেখো। তাহলে এখানে √8, এটা তো মান বেরোলো। তাহলে আমি প্রথমে বলেছি ডান দিকে যদি বৃত্তচাপ আঁকি তাহলে ডান দিকে হলে প্লাস, আর যেহেতু মাইনাস চেয়েছে, দেখো এখানে মাইনাস চেয়েছে, দেখো হ্যাঁ -√8, তাহলে আমরা মাইনাস করতে গেলে কি করব? আমরা এখানে মাইনাস করতে গেলে এখানে কাঁটা বসাবো, এখানে কাঁটা বসালাম, ঠিক আছে, ওই এবারে বাঁ দিকে নিয়ে গেলাম, ব্যাস। তাহলে যে বিন্দুতে দেখো এটার নাম দিলাম এস ড্যাশ, তাহলে এর মান কত হবে? এস ড্যাশের মান √-2a। দেখো বুঝতে পারলে কিনা দেখো, মেন সমস্যা হচ্ছে তোমরা বুঝতে পারলে কিনা দেখো, যেহেতু মাইনাস সেহেতু আমরা করব একইভাবে, কিন্তু যখন সংখ্যা রেখায় যখন বসাবো তখন কিন্তু দেখতে হবে যে যদি মাইনাস থাকে তাহলে বাঁ দিকে টেনে দেবো। ঠিক ক্লিয়ার? এরপরে নেক্সট অঙ্কটা কিন্তু আরেকটু মাথা খাটাতে হবে। নেক্সট অঙ্ক হচ্ছে -√11। দেখো 11 কী করে বার করব? দেখো যখন আমরা 8 বের করলাম তখন √7 8² + 1 = 8 হলো। তাহলে 11 যখন বের করব বলো তো কী হবে? হ্যাঁ, √7 সঙ্গে √7² + 1 = 8 হলো। তাহলে এখানে √7² প্লাস যদি 2 করি, 2² করি, তাহলে কত হচ্ছে? √7² মানে 7 আর 2² মানে 4, তাহলে 7 আছে 11। তার মানে তোমাকে মাথা খাটাতে হচ্ছে যে যেহেতু -11 আছে তাহলে আমরা -11টা হঠাৎ জানবো কী করে যে আমি কী করে ক ইউনিট নেব? তাহলে এখানে 2 ইউনিট নেব। কোথা থেকে? না যেখানে √7, এই যে √7 হয়েছে, এখানে √7টা হয়েছে কি এখানে 1 ইউনিট নিয়েছি বলে, এই √7 থেকে এইখানে যদি 2 ইউনিট নিই, এই 1 ইউনিট 2 ইউনিট, তারপরে যদি এইটাকে মেলায় তাহলে এখানে 2 হলো, এটা √7 হলো। সমকোণী ত্রিভুজটা তখন এইরকম হবে। এখানে ভালো করে বুঝে নাও, দেখো এখানে ওডি তো 1 ইউনিট, এই ডি ই 1 ইউনিট, এখানে 1 ইউনিট, এটা সব 1 ইউনিট, এগুলো সব 1 ইউনিট। তাহলে ডিএফ তো 2 ইউনিট, খুব ভালো করে লক্ষ্য করো, এখানে 2 ইউনিট নিলাম, তাহলে এখানে এইটাও তো সমকোণী, তাহলে ও ডি এফ, এইটা যদি আমি সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এইটা হবে অতিভুজ স্কোয়ার, আর এইটা লম্ব স্কোয়ার, আর এইটা ভূমি স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার হচ্ছে 7² √7² মানে 7, আর এইটা 1 + 1 = 2, তাহলে 2² মানে 4, তাহলে 7 আছে 11, অর্থাৎ এখানে √11 হবে। আমি বুঝিয়ে দিচ্ছি হিসেব করে, দেখো এটা বুঝতে পারলে কি না? সমকোণী ত্রিভুজ ODE, সমকোণী ত্রিভুজ ODF, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজ ODF, পিথাগোরাসের সূত্র অনুযায়ী OF² = OD² + DF² √²। আর DF মানে কি? এই যে DF মানে হচ্ছে DE আর EF, অর্থাৎ 1 + 1,
ওটা 2 লিখলেই হতো, কিন্তু আমি 1+1 লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে ডিএফ সমান 1+1 স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 7 আছে 11। তাহলে ওএফ সমান √11, তাহলে এখানে ওএফ সমান এই যে ওএফ সমান √11 হয়ে গেল। এটা লিখে দিই ওএফ সমান √11। তাহলে এবারে ওএফ সমান যে √11 হলো, তাহলে আমরা কোন দিকে করব? ডান দিক না বাঁ দিক? কী দিয়েছে? যদি মাইনাস দিয়েছে তাহলে বাঁ দিক করবো। দেখি কী দিয়েছে। হ্যাঁ, মাইনাস দিয়েছে, তাহলে আমরা লেফট সাইডে করব। বোঝা গেল? তাহলে আমরা টেনে নিই। দেখো এবারে কাঁটা বসিয়ে রুল বসিয়ে আমি টানলাম। এইটা ধরো নাম দিলাম একটা, যে কোনো একটা নাম দিয়ে দাও, RST দিলাম ধরো, তাহলে টি, তাহলে টি এর মানটা এখানে -√11। দেখো বুঝতে পারলি কিনা দেখো, বোঝা গেল? কাঁটা বসিয়ে আমরা যেহেতু মাইনাস, নেগেটিভ, ঋণাত্মক, তাহলে বাঁ দিকে হলো, তাহলে বাঁ দিকে এখানে টি পয়েন্টটা, তাহলে পয়েন্ট কী হলো? কিউ, হ্যাঁ, তারপর হলো এস, তারপর হলো টি, আর এদিকে হলো পি, কিউ, আর। তাহলে প্রত্যেকটা আরও ভালো করে তোমরা আঁকবে। আমি বোঝাবার জন্য আমাকে রিপিটেডলি পয়েন্ট আউট করতে হচ্ছে। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, হয়ে যাবে। এটা কোনো অসুবিধা না, বোঝানো যে বুঝতে পেরেছি কিনা সেটা দেখো। বুঝতে পেরেছ? তাহলে আমরা লিখে নিই এটা। তাহলে দেখো আমরা আবার লিখলাম একই বৃত্তের ব্যাসার্ধ OF সমান OT ড্যাশ ইজিক্যাল টু মাইনাস। এখানে দেখো মাইনাসটা যে আমি লিখছি, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ একই, এরকম √11, কিন্তু সংখ্যারেখায় যখন বসাচ্ছি আমি, তখন আমি যেহেতু লেফট সাইডে আছে সেহেতু মাইনাস লিখছি। ঠিক আছে? মানে আমি বসাবার, পয়েন্ট আউট করার জন্য, বোঝাবার জন্য আমি বলছি। মানে ডান দিকে যেটা যাবে, ডান দিকে সব প্লাস, আর বাঁ দিক হচ্ছে মাইনাস। যেহেতু সংখ্যারেখায় বসাচ্ছি সেহেতু ধনাত্মক ঋণাত্মক এটা আমাকে লিখতে হচ্ছে। কিন্তু বৃত্ত তার ব্যাসার্ধ তো সমান, দুই ব্যাসার্ধ হয়, তাহলে বাঁ দিকটাও 2, ডান দিকটাও, এটা পরে বৃত্ত যখন তোমরা শিখবে তখন বুঝতে পারবে। কিন্তু এখানে বৃত্ত চাপ, অর্থাৎ ডান দিকে যে পয়েন্ট, বাঁ দিকে গেলে সেটা মাইনাস সংখ্যারেখায় বোঝাবে। বোঝানোর সুবিধার জন্য আমি এটা এভাবে করলাম। যদি তোমরা বুঝতে পারো সঠিকভাবে, তাহলে আমার এই পরিশ্রম সফল হবে। তাহলে আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করছি।